মামার ভুতু না মামার ভুতু। এটা তো আমার গলি, খেলবে গো কাকাই। বারবার এগুলোকে দেখে কি লাভ ছোটদা? কষ্টই বাড়ে। তোর পুরনো জিনিস জমিয়ে রাখার অভ্যেস, তাই তো? আমি এটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ নিয়ে যা, নিয়ে যা। আমার আর ওটার কোনো দরকার নেই। যা নিয়ে যা, যেখানে পারিস রেখে দে, যা। সারা বাড়িতে জঞ্জাল ভর্তি। এই চাপা, একটু তাড়াতাড়ি আয় তো। আর কি আছে নিয়ে আয়, নিয়ে আয়। আরে কোথায় গেলি বলতো? ঘন্টা ধরে কাজ কর। এই তো। হ্যাঁ রাখ রাখ রাখ। এই শোন, একটা বিক্রিওয়ালা ডেকে এই জঞ্জালগুলো যা আছে না, হ্যাঁ সব বিদায় করে দিবি। এই যেটা বললাম। কি করছো কি? হ্যাঁ এগুলো বিক্রি করবে নাকি? আচ্ছা ঠিক আছে, সেগুলো করো, কিন্তু কোনো কাজের জিনিস আছে নাকি একটু দেখে নিও। এটা তো আমার। মা বলতো আমি যখন ছোট ছিলাম তখন এটা শুতাম আমি। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করতে হবে না, ওটা দেখে নেবো। হ্যাঁ এই যেটা বললাম শোন, এটা এখানে কে নিয়ে এলো? আরে এটা তো না না, এটা সরিয়ে ফেলতে হবে। সরিয়ে এখানে ফেলবে গো? এখানে রাখা যাবে না। এই চাপা চাপা, এদিকে একটু হাত লাগাতো এটা। আরে আয় না, আয় ধর ধর ধর। এটাকে চাপা, ছেড়ে দাও, এটাতে কেউ হাত দেবে না। এটাকে আমি নিয়ে যাব, যেখানে ছিল সেখানে রেখে দেব, এতে কেউ হাত দেবে না। তোমরা চোখে এটার উপর রাগ করছো কেন গো? কেন রাগ করছো? তোমরা সকলে আমার ভুলে গেছো, তাই না? আমি বুঝে গেছি। সবাই আমাকে ভুলে গেল। আমি যে এতদিন ধরে ওদের জন্য অপেক্ষা করে আছি, সে কথা কেউ বুঝলো না। বনু, তুই এখানে একা একা শুয়ে আছিস? আমি তো চলে এসেছি। এই দেখ, জানিস বনু, তুই না একদম পুতুলের মতো। রজন দাদা আমায় একটা ডল দিয়েছিল, তুই না একদম সেই ডলটার মতন। জানিস মা না আমায় আগে পুতুল বলে রাখতো। এই তো সোনা, আমি এসে গেছি। এই তো। মা, মা তুমি আমায় দেখলে? এই তো আমি, মা এই তো আসছি মা। এই তো মা, এই তো আমি, এই তো আমার পুতুল সোনা। কি হয়েছে মা? এসো 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 এসো, খেলবো তো এখন। এই তো মা, এই তো মা, এই তো বালিশটা নিয়ে না। পুতুল এখন তোমার শোনা, তাই না? পুতুলকে পেয়ে তুমি আমাকে ভুলে গেছো। যাও, তোমার সঙ্গে আমি কথা বলবো না। আরি আরি আরি। এই তো মা, এই তো কি হয়েছে মা? কি হয়েছে? এই তো আমি, এই তো মা, কি হয়েছে? না না মা, তুমি ওকেই আদর করো, ওকেই করে নাও। ও তো আমার থেকেও বাচ্চা মানুষ, তাই না? আমারই তোমাকে যেটা কত কষ্ট হতো, ওর হবে না? না মানে বলো, তুই কাঁদিস না। এই তো কি মা?
পুতুলের খেলনার ব্যাগটা যে কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না। উফ, একটু খেলা টেলা দিলে বোধহয় একটু শান্ত হতো। এই তো মামা, মা 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 ও মা 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 মা। তুমি যাও তো, গিয়ে একটু মায়ের হেল্প করো। আমি যাই, গিয়ে বনুর খেলনাটা খুঁজি, দেখি পাই কিনা। কথাগুলো ভাঁজ করলো কে? কেন আমি? ও মা, চাপা তুই তো খুব ভালো কাজ শিখে গেছিস দেখছি। হ্যাঁ, পুতুলের জন্য যদি কিছু করতে হয় তুমি কিন্তু আমায় বলো। হ্যাঁ, জানোই তো আমি বাচ্চা খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পুতুলের জন্য যা না বাবা, একটা কোনো খেলা টেলা পাশ কিনে নিয়ে আয় না, বড্ড কাঁদছে। যা। এই তো মা, এই তো খেলনা আনতে গেছে তো। খেলনা নিয়ে আসলে আমরা খেলবো, ঠিক আছে? কিন্তু কত ব্যাগ, খেলনার ব্যাগটা কোথায়? ওই তো বাবা, কত খেলনা বনু। এটা কি? এটাকে যেন কি একটা বলে, হেলিকপ্টার। হ্যাঁ হেলিকপ্টার, এটা তো কাকাই আমায় শিখিয়েছিল কিভাবে চালায়। তো ওরে বারবার বারণ করেছি আমার জিনিসে হাত দিবি না, হাত দিবি না। সে আমার স্পোর্টস ম্যাগাজিনটাকে ঢুকিয়ে রাখবে। মিষ্টু ইডিয়েটটা না। কি কাকাই চলে এলো। হেলিকপ্টার যদি কাকাইয়ের মাথায় পড়ে যায় তখন তো কাকাই ভয় পেয়ে যাবে। ও হেলিকপ্টার, তুমি স্যাচু হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। তোর বাবা এটার মধ্যে ঢুকিয়েছে নাকি? এই দেখো, দেখেছো, নিজের পড়ার বইয়ের মধ্যে আমার ম্যাগাজিনটাকে ঢুকিয়ে রেখেছে। ডিসগাস্টিং। উফ বাবা, কাকাই কিছু বুঝতে পারিনি। আর বাবা, আমি হেলিকপ্টার ওড়াবো না। কিন্তু আমি ভারী ব্যাগ নিয়ে যাব কি করে? আর যদি আমি নিয়ে যাই তাহলে তো সকলে ভাববে ম্যাজিক। না বাবু, হাতে করে কটা নিয়ে যাই। আর এটা ও মিষ্টু, আমার বাতের ব্যথার মলমটা দে তো মা, একটু মালিশ করে দিলে ভালো হয়। আহারে সাম্মি, তোমার পায়ে ব্যথা করছে? আগের মতন পায়ের ব্যথাটা বেড়েছে? ঠাম্মি, আজকে তুমি তো কাজ করতে গেলে কেন গো? ওরে তোরা কোথায় কে গেলি রে, শুনতে পাচ্ছিস না? ও মিষ্টু, এই যে ঠাম্মি টাম্মি দেখতে পাই না, ভাবছিল যে খেলনাগুলো হাওয়ায় ভাসছে। ও ঠাম্মি, ভয় পেলেন নাকি গো?
ওই বাবা পালাই। কি রে চাপা, তুই এখানে কি করছিস? আমি তো ওই পুতুলের খেলনাগুলো নিতে এসেছিলাম। ও, এই খেলনাগুলো? তাহলে তোর হাতে বোধহয় আমি দেখেছি ঝুলতে। বয়স হয়ে গেছে তো, চোখটা কিরকম ঝাপসা ঝাপসা, ওই জন্য মনে হলো যেন আমি তো এই এলাম। কি রে, দাঁড়িয়ে রইলি কেন? যা, পুতুলকে তো খুব ভালোই দেখাশোনা করছিস। যা 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 যা, দাঁড়িয়ে থাকিস না। দেখাশোনা তো আমি ভালোই করি। আগে আগে দেখো হোতা হে ক্যা। এই তো আমার সোনা মোনা, কি হয়েছে মা? কি হয়েছে? এসব একটু শুয়ে পড়ি, একটু শুয়ে পড়ি, একটু ঘুম করবো তো, ঘুম করবো একটু মা, একটু ঘুম করবো মা, একটু ঘুম করবো তো সোনা মনে। ভূতু, ভূতু, মা কি হয়েছে মা? ভূতু মা কি হলো? দেখি দেখি দেখি, মুখটা দেখি, মুখটা দেখি। মায়ের সাথে কথা বলবি না? কি হয়েছে মা? দেখি দেখি মুখটা দেখি। রাগ হয়েছে নাকি মায়ের উপর? ও রাগ হয়েছে, বুঝতে পেরেছি। তা কেন রাগ হয়েছে মা? কি হয়েছে বলো, বলো আমাকে বলো, কি হয়েছে মা? তুমি নেমন্তন্ন বাড়িতে ওই বেবিটাকে কেন আদর করছিলে? কেন সোনামনা বলে আদর করছিলে? তুমি তো সোনামনা বলে আমাকেই আদর করো। তুমি হাসছো? তুমি সোনামনা বলে শুধু আমাকেই আদর করবে, আর কাউকে আদর করবে না। আচ্ছা ঠিক আছে, আমি সোনামনা বলে শুধু আমার ভূতুমাকে আদর করবো, আর কাউকে আদর করবো না, ঠিক আছে? আজ সোনামনা বলে পুতুলকে আদর করছি বটে, কিন্তু রাগ করার মতন কেউ নেই, কেউ নেই। খেলনাগুলো পেয়েছিলাম রে বুনু, কিন্তু আনতে পারলাম না। আচ্ছা বুনু, তুই আমার উপর রেখে যাসনি তো? আমি তো সবসময় দেখি তুই হাসিস বা কাঁদিস। আচ্ছা তুই রেখে যেতে পারিস না? দেখ আমি কেমন রেখে যাই। এই তুই তো হাসি পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখ আমি মন খারাপ করছি। বৌদি গো, এই দেখো সব খেলনা এনেছি। বাবা সারা বাড়ি খুঁজতে হলো জানো। এই খেলনাগুলো তুমি পেয়েছো? আমি তো বড় উঠানে রেখে দিয়ে এসেছিলাম। চারিদিকে এত ব্যাগ না, সেই ছাদের উপরে সিঁড়ির কাছে রাখা ছিল, ওখান থেকেই আনলাম খেলনার ব্যাগে। সে এবার কি? ব্যাগটা তো বসাই করেছিল। এত মিথ্যে কথা কেন বলো তো তুমি? সত্যি চাপা, তুই পুতুলের জন্য কত কষ্ট করে খেলনাগুলো খুঁজে খুঁজে আনলি, আবার একটু কি কাঁথাগুলোকেও ভাঁজ করে দিলি। সত্যি তুই পুতুলকে খুব ভালোবাসিস। এই তো তুমি তো খুব মিথ্যুক। আমি যা যা করেছি তুমি বলছো কেন তুমি সেই সেই করে করেছো? তুমি খুব মিথ্যুকুটি। চলে যা। এই দাঁড়া কি হলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা টেবিল সরাতে না এরকম করতে হবে। আমি সরিয়ে দিচ্ছি, দাঁড়া। দাদা দাদা কি লেগে ফেগে যাবে? তুই হার্ট পেশেন্ট, চট চট। হার্ট পেশেন্ট মানে কি? ছেড়ে দে। আমি ছেড়ে করে দে। দিচ্ছি, যা। অনেক বড় ব্যায়াম বীর, ও তুলে দেবে। শোন শোন, টেবিল সরানোর জন্য না গায়ের জোর লাগে না, টেকনিক লাগে, বুঝলি? টেকনিক লাগে, হ্যাঁ, দেখা টেকনিক। বাঁ, ডানাত। এই যে টেকনিক, দেখি। দেখ টেকনিক, টেকনিক, হ্যাঁ, ও টেকনিক দেখা। এবার টেকনিক শুয়ে পড়বে। গামা পালোয়ান হ্যাঁ, এসছে। ওরে এটা মায়ের বিয়ের আমলের কাঠ রে। হ্যাঁ, ওজন কম নয়। হ্যাঁ,
একটা জল দে রে। না 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 জল দেওয়ার কিছু নেই, ও তো টেকনিকটা জানে, করে দেখাও। করছিস কি? আসলে ব্যাপারটা হচ্ছে যে সাধারণত এই টেকনিকটা কাজ হয়। আচ্ছা। এই টেবিলটা হচ্ছে থেকে পায়া ফায়া কিছু একটা গোলমাল আছে। এখানে নাকি কাজ হচ্ছে। আরে বাবা থাক না, এখন টেবিলটা সহায়তা হবে না। তার চেয়ে বরং চল আমরা উঠোনে গিয়ে আসন পেতে বসি, খাবো তো সবাই সেদ্ধ ভাত। না 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 মা, তোমার গেটে বাদ আছে, তুমি মাটিতে বসে খাবে। হবে না হবে না হবে না। না হবে না। এই এই শরৎ আমি তুলছি। এই সর, তুই তুলবি? আমি তুলব একা। মেজেশন তুই পাকামো করিস না, তোর কোমরে ব্যথা আছে। হ্যাঁ, স্লিপ ডিস্কটা বেড়ে যাবে। কোমরে ব্যথা মানে কি বোঝাতে চাইছিস? মানে আমি বৃদ্ধ হয়ে গেছি? এই না এটা ইনসাল্ট করলো। দেখ ও বাবা, তুমিও পারবে না? আমি এক্ষুনি ম্যাজিক করে টেবিলে সরিয়ে দিতে পারি, কিন্তু তোমরা সকলে ভয় পাবে। তোমরা সকলে একটু অপেক্ষা করো, আমি ব্যবস্থা করছি। মা, তুমি কি করবে? তুমি কি নতুন ম্যাজিক শিখেছো নাকি? হ্যাঁ এটাই বাকি আছে, এখন এই ভারী টেবিলটা সরাবে তুমি। বললাম তো আমি ব্যবস্থা করছি, দাঁড়াও তোমরা। আরে সুধা, শোন না, বলছি তোর বৌদি আবার কি ব্যবস্থা করবে? তোরা তো কিছু করতে পারলি না, দেখ বৌদি এবার কিছু করে কিনা। সত্যি বাবা, তোদের এতটুকু ধৈর্য নেই, আগে দেখ সুধা কি করে। দেখি তোমরা একটু সরো তো। হ্যাঁ কেন, কি হলো? সরো, এটাকে তুলে ধরো, এটাকে। তাহলে বলতে চল আস্তে আস্তে, হাতে যেন টান না লাগে। কি ভারী রে। হ্যাঁ ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দে, ছাড় না। এবার এই দিকটা তোলো, এই দিকটা। এই বড়দা, হ্যাঁ, তুলে দিচ্ছি। ওই দিকটা। এই ও একা পারবে না, একা পারবে না। ঠিক আছে। দাদা আসতে। নাও সরাও এবার। দেখলি তো সরে গেল। আচ্ছা, এরকম একটা সামান্য ব্যাপার তোদের মাথায় এলো না? হ্যাঁ, আর শুধু শুধু দুজনে মিলে সুধের উপর চেঁচাচ্ছিলি। ইয়ে সরি সুধা, ব্যবস্থাটা কিন্তু তুমি বেশ ভালো করেছো। মেজে বৌদি, পুতুল কি একা আছে? না, চাপা আছে তোর কাছে। সেই বাপু, আমিও বুনুর কাছে যাই। বুনু, তুই এখনো ঘুমাচ্ছিস না? কি করছিস রে? আছে আছে, কোথায় আর যাবে? এই তো ঘুমের নাম নেই, সারা দিন জেগে থাকে, অসহ্য লাগে, একটা বিরক্তিকর। না, একই এত কাজ, তার উপরই বাচ্চা সামলানো। আমার বুনুর নামে আগে বাজে কথা। দেখবে আমি রেখে গেলে কি করি। একটা গরম চাটু চলে এসে তো, যেটাতে রুটি হয়, খুব গরম লাগবে। প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এখানে বল। কেমন মজা বলো? আর বনুর নামে কোনদিনও পচা পচা কথা বলবে না। করুণ চাটু কোথা থেকে এলো এখানে? কি, কে করলো এটা? হ্যাঁ, যেই করুক, বোকা তো আমিই খাবো। ওরে বাবা রে, চাটুটাকে নিয়ে এখন কি করবো আমি? চাটু। চাপা, মা, কি করতে পারো তো তুমি? চাপা। এ কি, ঘরে দরজা বন্ধ করে রেখেছিস কেন? কি করছিস? এসে তো মা, দেখো কি করছে এখানে। মৃত্যুক দিয়ে যা। ওই বাইরে থেকে আওয়াজ আসছিল না, ওর তো ঘুম হবে না জানোই, তাই তো দরজা বন্ধ করেছিলাম, যদি একটু ঘুমায়। সারাদিন ঘুমায়নি। এই এই চাটুটা এখানে কে আনলো? আমটু। হ্যাঁ, ও চাটু তো আমি এনেছি। আবার মিথ্যে কথা। ওই সর্ষে গরম করার জন্য। বাচ্চারা যখন ঘুমায়
বলে সর্ষের বালিশে শুলে শরীর ভালো থাকে আর তোর মাথায় লাগবে না। ও সর্ষের বালিশ তো ওকে দেওয়াই আছে। সে বালিশ করছিলে গো তুমি? তুমি তো খুব মিথ্যে বলো। চাপা, তুই পুতুলকে নিয়ে খুব ভাবিস তাই না? হ্যাঁ খেয়ে আয় এবার, আর এই সবগুলোকে নিয়ে যা। তুমি তো খুব মিথ্যুকুটি, তোমাকে চোখে চোখে রাখতে হবে। ঠাম্মাম বলতো এরকম লোকেরা ভালো হয় না।